আরে বৌদি, দেখি দেখি দেখি, ওয়াও কি সুন্দর বালাটা। এটা কি সোনার? হ্যাঁ, এটা সোনার। তোমার দাদাই দিয়েছে আমাকে। দাদা দেখ তো, এটা আমার হাতে বেশি ভালো লাগছে না? ভালো লাগছে। কার বোন দেখতে হবে না? তাহলে এটা এবার থেকে আমার, ঠিক আছে? ঠিক আছে, তুই ওটা রাখ, আমি প্রীতিকে পরে কিনে দেবো। বৌদি, এবার তো দাদাও বলে দিয়েছে যে এটা আমার, তাহলে দেখি আরেকটাও নিয়ে নি। দাও, দেখো কি সুন্দর লাগছে, তাই না? ধর, তোকে বলেছিলাম না তোর দাদা যতদিন আছে তোর টাকা পয়সার কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ রে দাদা, তুই যে আমার কত বড় উপকার করলি, তোকে কি বলবো। তুই কোনো চাপ নিস না, শ্রমিক টাকাটা পেয়ে গেলেই আমি তোকে আবার ফেরত দিয়ে দেবো। ধুর পাগল, তুই তো আমাদের নিজেদের লোক, আর নিজেরা নিজেদেরকে হেল্প করবে না তো কে করবে? শ্রমিক যখন পারবে তখনই দিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখেছো বর্ষা, আমি তোমাকে বলেছিলাম না, তোমার দাদা যখন আছে টাকা পয়সার কোনো চিন্তা নেই। আচ্ছা দাদা, আমি তাহলে আজকে আসি, ঠিক আছে? এ বাবা, কেন? আমি চা করে নিয়ে এসেছি, আগে চা খাবে তারপর যাবে। না বৌদি, অলরেডি আজকে আমি অনেকটা লেট হয়ে গেছি, আবার পরে একদিন আসবো। আজকে আসি রে দাদা। সাবধানে যাও। হ্যাঁ। খারাপ সময় যে কখন আসে কিছুই বোঝা যায় না। এই দেখো না, তোমার দাদা আজ থেকে 2 মাস আগে পুরো ফিট ছিল, আর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওকে আর দেখাই যাচ্ছে না। কি অবস্থা হয়েছে! আর আমাদের যা সেভিংস ছিল, যা টাকা পয়সা ছিল, সব ওর ট্রিটমেন্টের পিছনেই খরচা হয়ে গেছে। ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে, আর অপারেশনের জন্য মিনিমাম 10 লাখ টাকা লাগবে। আমি তো তাও টুকটাক করে করে 3 লাখ টাকা মতন জোগাড় করেছি। 7 লাখ টাকা লাগবে। বর্ষা, বিপদে তো নিজের লোকেরাই পাশে দাঁড়ায়। তুমি 7 লাখ টাকা একটু জোগাড় করে দিতে পারবে? দেখ